আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। অর্থনীতি পাঠশালার পক্ষ থেকে একাদশ শ্রেণীর মানবিক বিভাগের অর্থনীতি বিষয়ের সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায় মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এর অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। এ সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমে জেনে নেই অর্থনৈতিক ব্যবস্থা কি। যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর ভিত্তি করে অর্থনীতি পরিচালিত হয় সে সকল প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। কোন পদ্ধতিতে সমাজের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে তা নির্ভর করে ওই দেশের অর্থনৈতিক ব্যবস্থার উপর। প্রত্যেক দেশের অর্থনৈতিক কার্যাবলী সে দেশের প্রতিষ্ঠানগত ও আইনগত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। সুতরাং অর্থনৈতিক কার্যাবলী পরিচালনার প্রাতিষ্ঠানিক ও আইনগত কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। পৃথিবীতে বর্তমানে 4 ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে, যেমন ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামী অর্থ ব্যবস্থা। এখন ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা যাক। যে অর্থ ব্যবস্থা সরকারি হস্তক্ষেপ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় তাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেমন 1 নাম্বার ব্যক্তিগত উদ্যোগ। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সকল ধরনের অর্থনৈতিক কার্যক্রম ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদন, বন্টন, বিনিময়, ভোগ ইত্যাদি অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। নাম্বার 2, সম্পদের ব্যক্তিগত মালিকানা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমস্ত সম্পদের মালিক ব্যক্তি। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না এবং সম্পদের মালিকানার উপর সরকারের কোনো হস্তক্ষেপও থাকে না। 3 নাম্বার স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দ্রব্য সামগ্রীর দাম স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে চাহিদা এবং যোগানের সমতার ভিত্তিতে যখন দাম নির্ধারিত হয় তখন তাকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলে। মুনাফার উপস্থিতি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সমস্ত অর্থনৈতিক কার্যাবলী মুনাফাকে সামনে রেখে পরিচালিত হয়। কোন উৎপাদক কোন কোন দ্রব্য উৎপাদন করবে তা নির্ভর করে মুনাফাকে সামনে রেখে। যদি মুনাফা হয় তাহলে উৎপাদক দ্রব্য সামগ্রী উৎপাদন করবে, আর যদি মুনাফা না হয় তাহলে দ্রব্য সামগ্রী ওই দ্রব্য উৎপাদন করবে না। সমাজে শ্রেণী বিভক্তি। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেহেতু সম্পদের ব্যক্তি মালিকানা রয়েছে, সেই কারণে সমাজে উচ্চ শ্রেণী, মধ্য শ্রেণী, নিম্ন শ্রেণী ইত্যাদি বিভিন্ন ধরনের শ্রেণী বিভক্তি লক্ষ্য করা যায়। শ্রেণী শোষণ। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানা এবং শ্রেণী বিভক্তি থাকার কারণে সমাজে শ্রেণী শোষণ লক্ষ্য করা যায়। উচ্চ শ্রেণী দ্বারা নিম্ন শ্রেণী
শিল্পপতি দ্বারা শ্রমিক শ্রেণী শোষিত হয়ে থাকে। অসম প্রতিযোগিতা ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় বিক্রেতা কর্তৃক, ক্রেতা কর্তৃক এবং ক্রেতা বিক্রেতা কর্তৃক অসম প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। মুনাফার উপস্থিতি মুদ্রাস্ফীতির উপস্থিতি ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় যেহেতু মুনাফার উদ্দেশ্যে দ্রব্য সামগ্রী উৎপাদিত হয়ে থাকে, সে কারণে অতি মুনাফার লোভে বিক্রেতা বা উৎপাদক দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে দেয়, ফলে সমাজে মুদ্রাস্ফীতি লক্ষ্য করা যায়। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, যে অর্থব্যবস্থা ব্যক্তিগত হস্তক্ষেপ ছাড়া সরকারি তথা রাষ্ট্রীয় পরিকল্পনায় পরিচালিত হয়ে থাকে, তাকে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বলে। এই ধরনের অর্থব্যবস্থারও কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন 1 নম্বর সরকারি উদ্যোগ। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় সমস্ত অর্থনৈতিক কার্যাবলী সরকারি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে। 2 নম্বর সম্পদের রাষ্ট্রীয় মালিকানা। সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থায় সমস্ত সম্পদের মালিক রাষ্ট্র। এখানে ব্যক্তিগত মালিকানা বলতে কোনো মালিকানা থাকে না। 3 নম্বর কেন্দ্রীয় পরিকল্পনা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষের নির্দেশে পরিচালিত হয়। দেশে কোন দ্রব্য কী পরিমাণে এবং কী পদ্ধতিতে উৎপাদিত হবে তা ওই দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ পরিকল্পনা করে থাকে। শোষণহীন সমাজ। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল নীতি হল শোষণহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলা। সব ধরনের উৎপাদন কার্যক্রম সরকার কর্তৃক পরিচালিত হয় বলে এ ধরনের অর্থব্যবস্থায় কোনো ব্যক্তি সম্পদের পাহাড় গড়ে তুলতে পারে না। সব সম্পদের মালিক হিসেবে সরকার জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সর্বদা আগ্রহী থাকে, ফলে শোষণহীন সমাজ গড়ে ওঠে। জাতীয় আয়ের সুষম বণ্টন। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় সমাজে জাতীয় আয়ের সুষম বণ্টন নিশ্চিত হয়। এক্ষেত্রে জাতীয় সম্পদ বণ্টনে যে নীতি গ্রহণ করা হয় তা হলো শ্রমিক তার সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী কাজ করবে এবং তার কাজ অনুযায়ী সে পারিশ্রমিক গ্রহণ করবে। এরূপ বণ্টন ব্যবস্থার ফলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। সরকার কর্তৃক দাম নির্ধারিত। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় দ্রব্য সামগ্রীর দাম সরকার কর্তৃক নির্ধারিত হয়ে থাকে। মুনাফার অনুপস্থিতি। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা স্বীকৃত নয় বলে ব্যক্তিগত মুনাফা অর্জনের কোনো সুযোগ থাকে না। এক্ষেত্রে সামাজিক কল্যাণ সাধনই রাষ্ট্রের মূল উদ্দেশ্য। মুদ্রাস্ফীতির অনুপস্থিতি। এই ধরনের অর্থব্যবস্থায় উৎপাদন এমনভাবে করা হয় যাতে ভোগের সাথে তা সামঞ্জস্যপূর্ণ হয়। তাই এখানে অতি উৎপাদন বা কম উৎপাদন হতে পারে না, ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টির কোনো সম্ভাবনা থাকে না। মিশ্র অর্থব্যবস্থা। যে অর্থব্যবস্থা সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয় তাকে মিশ্র অর্থব্যবস্থা বলে। এ ধরনের অর্থব্যবস্থায় সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান লক্ষ্য করা যায়। মিশ্র অর্থব্যবস্থার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন 1 নম্বর সরকারি ও বেসরকারি খাতের সহ অবস্থান। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত মালিকানা পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানায় কিছু কিছু শিল্প কারখানা ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। সম্পদের ব্যক্তিগত মালিকানা।
গণতন্ত্রের মতো মিশ্র অর্থ ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার সুযোগ রয়েছে, তবে কোনো কোনো ক্ষেত্রে সরকার দ্বারা সম্পদের উচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়। সরকারি নিয়ন্ত্রণ। সরকারি মালিকানায় পরিচালিত উৎপাদন, ব্যবসা বাণিজ্য প্রভৃতির ক্ষেত্রে প্রয়োজনবোধে সরকারি বিধিনিষেধ আরোপ করা হয়। বিশেষ করে একচেটিয়া ব্যবসার উপর সরকারি নিয়ন্ত্রণ আরোপ করা হয়। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। মিশ্র অর্থনীতিতে গণতন্ত্রের মতো স্বয়ংক্রিয়ভাবে দ্রব্য সামগ্রীর দাম নির্ধারিত হয়ে থাকে। স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা দ্বারা উৎপাদন ও ভোগ নির্ধারিত হয়, তবে এই দাম ব্যবস্থা কোনো কোনো ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ দ্বারা আংশিক নিয়ন্ত্রিত হয়। মুনাফার উপস্থিতি। গণতান্ত্রিক অর্থব্যবস্থার ন্যায় মিশ্র অর্থব্যবস্থায়ও মুনাফার উপস্থিতি লক্ষ্য করা যায়। শুধুমাত্র বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে এই মুনাফা অধিক প্রযোজ্য, তবে সরকার জনকল্যাণের কথা মনে করে দাম ও মুনাফা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। ভোক্তার সার্বভৌমত্ব। এ ধরনের অর্থব্যবস্থায় ভোক্তার পছন্দকে অনেক গুরুত্ব দেওয়া হয়। ভোক্তা পছন্দ অনুযায়ী দ্রব্য সামগ্রী ক্রয় ও ভোগ করতে পারে। শ্রমিকের স্বার্থ রক্ষা। এ ধরনের অর্থব্যবস্থায় সরকার শ্রমিক শ্রেণীকে শোষণের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে কাজের সময়, ন্যূনতম মজুরি, শ্রম আদালত, শিল্প বিরোধ নিষ্পত্তি সহ সামাজিক নিরাপত্তা বিধানের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে থাকে। মুদ্রাস্ফীতির উপস্থিতি। মিশ্র অর্থব্যবস্থায় ব্যক্তিগত উদ্যোগ স্বীকৃত এবং মুনাফার উপস্থিতি থাকায় মুদ্রাস্ফীতির সমস্যা দেখা দিতে পারে, তবে এক্ষেত্রে যাতে অতি মুদ্রাস্ফীতি দেখা না দেয় সে দিক বিবেচনা করে সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। ইসলামী অর্থব্যবস্থা। যে অর্থব্যবস্থা ইসলামী রীতিনীতি দ্বারা পরিচালিত হয় তাকে ইসলামী অর্থব্যবস্থা বলে। ইসলামী অর্থব্যবস্থার উৎস হল 1. পবিত্র কোরআন, 2. হাদিস, 3. ঐক্যমত বা ইজমা, 4. কিয়াস। সুতরাং ইসলামী অর্থব্যবস্থা আল্লাহর বিধান অনুযায়ী উৎপাদন, ভোগ, বন্টন প্রভৃতি কর্মকাণ্ড পরিচালিত হয়। এ অবস্থায় উৎপাদন প্রক্রিয়া সমাজের জন্য কল্যাণকর ও শোষণহীন। উৎপাদনের উদ্দেশ্য হল হালাল ভোগদ্রব্য ও সেবা উৎপাদন করা। ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো হল: 1. আল্লাহর একত্ব ও সার্বভৌমত্ব। সমগ্র বিশ্ব ও মানুষের স্রষ্টা হিসাবে আল্লাহ সব দ্রব্য সামগ্রী ও বস্তু সামগ্রী সৃষ্টি করেছেন মানুষের জন্য। তাই এ অর্থব্যবস্থায় আল্লাহর একত্ব ও সার্বভৌমত্বের ভিত্তিতে মানুষের রুজি রোজগার ও অর্থনৈতিক কাজ কর্ম করে থাকে। সম্পদের মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের মালিকানা আল্লাহ তাআলার উপর স্বীকার করে ব্যক্তিগত মালিকানায় অর্থনীতি পরিচালিত হয়। আল্লাহ পাকের ভাষায় আকাশ জমিনে যা কিছু আছে তার একমাত্র মালিক হলেন আল্লাহ। বিরোধ, পার্থক্য ও বৈষম্যের অবকাশ থাকে না। ইসলামী অর্থব্যবস্থায় প্রতিটি মানুষকে মর্যাদা ও জীবিকা অর্জনের অধিকার দেওয়া হয়েছে। কাজেই সেখানে মানুষের মধ্যে বিরোধ, পার্থক্য ও বৈষম্যের অবকাশ থাকে না। অবশ্যই বিলাস, অন্যায়ভাবে আয় ও সম্পদ বৃদ্ধি ইসলাম সমর্থন করে না। ইসলামী অর্থব্যবস্থায় সম্পদের ব্যক্তি মালিকানা স্বীকার করে নিলেও
এর অবশ্যই অপব্যয়, অপব্যবহার বা ইচ্ছামতো ব্যবহারের অধিকার কোনো ব্যক্তির নেই। অন্যায়ভাবে আয় অর্জন ও ধন সম্পদ বৃদ্ধিকে ইসলাম সমর্থন করে না। সুদ, ঘুষ ও মজুতদারি রহিতকরণ। ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তি জীবনে যেসব বিষয় অতি স্বার্থপরতা, আত্মচিন্তার জন্ম দেয় তা নিরুৎসাহিত করার জন্য সুদ, ঘুষ, জুয়া, মজুতদারি, কালোবাজারি, অতিরিক্ত মুনাফা অর্জন, চুরি, ডাকাতি প্রবৃদ্ধির মাধ্যমে সম্পদের মালিক হওয়াকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সম্পদের সুষম বন্টন। ইসলামী অর্থনীতিতে ন্যায় বিচার ও ইনসাফপূর্ণ বন্টন ব্যবস্থার প্রবর্তন করা হয়। এ অর্থে ধনীদের নিকট হতে অর্থ আদায় করে তা দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা করা হয়েছে। জাকাত, ওশর, জিজিয়া, খারাজ, ওয়াকফ, সাদগাহ প্রবৃদ্ধি ব্যবস্থার বাস্তবায়ন করা হয় ইসলামী অর্থনীতিতে। ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন। ইসলামে শ্রমিক শোষণ সম্পূর্ণ নিষিদ্ধ। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখ আছে, শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ কর। সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী অর্থ ব্যবস্থার সর্বাপেক্ষা আলোচিত ও গুরুত্বপূর্ণ দিক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তারা প্রকৃত কল্যাণকর কাজ করল যারা আল্লাহর পরকাল, কিতাব, ফেরেশতা ও নবীদের প্রতি ঈমান আনল এবং তাদের ধন সম্পদ আল্লাহর ভালোবাসায় নিকট আত্মীয়, এতিম, মিসকিন, নিঃস্ব, পথিক, দরিদ্র ও কৃতদাস মুক্তির জন্য দান করল। ইসলামী অর্থনীতি পর্যালোচনা করলে সাধারণভাবে আরও যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হল ইসলামী উত্তরাধিকারী আইনের বাস্তবায়ন, মানব কল্যাণে সব ধরনের সম্পদ সর্বোচ্চকরণ, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা নিশ্চিতকরণ, বিরোধ পার্থক্য বৈষম্য দূরীকরণ, বিধর্মীদের সাথে ভ্রাতৃত্বসুলভ আচরণ ইত্যাদি। আজকে অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে এই পর্যন্তই আলোচনা করলাম। পরবর্তী ক্লাস শোনার জন্য সকলকে অনুরোধ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।